তার লাগেও হেল্পফুল হইব যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াই এবিসিডি এটা দেখিয়া দেখিয়া শিখব। নমস্কার, ত্রিভুমি ক্যানভাসে আমি নাম প্রীতম নাথ। আমরা বর্তমানে আছি লোরেস ইংলিশ মিডিয়াম স্কুলে। আপনারা অ্যাড্রেসটা দেখাই আর দিকতনে যদি আইন ফাতাখান্ডে দৌড়িয়ে আপনার আইন গাইডে নেহার বাই টিভিএস শোরুমের ঠিক ঘুরে ওইখানেও আপনারা বিভিন্ন মানুষের স্বপ্নে থাকে ইংলিশ মিডিয়ামের আপনারা বাচ্চারা পড়াইতা। ইংলিশ মিডিয়ামে পড়াইতে গেলে যখন খরচ অনেক বেশি লাগে, যার কারণে পড়াশোনা পড়াইতে পারেন না। এখানে এই স্কুলটা আজকে দেখাই, এই স্কুলে কম মাত্র 650 টাকা, যেটা মান্থলি দেওয়া লাগবে। আর অ্যাডমিশন ফিস 3500 টাকা। তো চলো এটার বিস্তারিত আমি ভিডিওতে তুলিয়া ধরবো, আপনারা সাথে থাকুন। চলো আছে 15 গর্ব, আর আজকে এই স্কুল সম্বন্ধে আমি ভিডিও করবো, আপনারা সাথে দেখবা। সবারও যখন স্বপ্ন থাকে আজকাল যে ইংলিশ মিডিয়ামও পড়াইতা, ইংলিশ মিডিয়ামে পড়াইতে গেলে অনেক বেশি খরচ লাগে, যার কারণে সবাই পড়াইতে পারেন না। এটা তারার লাগেও হেল্পফুল হইব যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াইতে চাই। দেখো সাইনবোর্ডেই লাগাইলে আছে এই যে স্কুল ডিজিটাল এডুকেশন। এখানে আমরা এখন আইছি স্মার্ট ক্লাস, যেটা স্মার্ট ক্লাস। আজকে দেখুন স্কুলও যাইতে চায় না বাচ্চারা, ছোটো বাচ্চারা যাওয়ার পরে কেউ কেউ আছে যাইতে চায় না, পরে পরের দিন বাচ্চারা নিজের নিজের ইচ্ছা মতো আইব। কেনে আইব আমার মুখের কথা না, ভিডিওটা পুরা সম্পূর্ণ দেখবা। এই যে স্মার্ট ক্লাসটা আছে, কীরকম ক্লাস পুরা বিস্তারিত আমি ভিডিও তুলিয়া ধরবো। দেবরাজ ভাই, তো দেবরাজ ভাইয়ের কাছ থেকে আজকে জানবো এখানে স্মার্ট ক্লাস কীরকম হয় বা কীরকম পুরা বিস্তারিত আমরা দেবরাজ ভাইয়ে কইব। ভাই নমস্কার, আমার নাম দেবরাজ ঘোষ। সো স্কুলের নাম হলো গ্লোরিয়াস ইংলিশ স্কুল। সো আমরা স্মার্ট ক্লাসের মেইন ব্যাপারটা হলো কি আছে, এটা হলো আমরা স্মার্ট বোর্ড। তো একটা হলো কি পড়ার সঙ্গে সঙ্গে দেখা বাচ্চারা দেখুন, আজকালকে দেখুন বাচ্চারা কিন্তু পড়ে যেটা লেখে, যেটা এটা খাতাত লেখে বা পড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারে না। এটা কিন্তু যে সময় দেখবো বাচ্চারা, তার আর মনের ফিলিংটা অন্য নমুনা হয়ে যাব। পরের দিন স্কুলও হয়ে অটোমেটিকলি আই যাব, কারণ এটা দেখিয়ে আইব। তো চলো দেখাও আমরা যেমন বড়ভাবে লেখলাম, বাচ্চারা লিখে জিনিসটা ছোট করে নিয়ে রাখি দিলাম। ঠিক আছে, মাল্টিটাস্কিং বোর্ড এটা। ঠিক আছে, যেমন দুই লাইন ম্যাথসের ক্লাস হলো, আমরা নেক্সট প্লিজে প্লাস মারিয়া নেক্সট পেজে যেতে পারবো। দ্যাটস ইট, হয়ে গেছে না? ঠিক আছে। সো বইয়ের মধ্যে বারকোড আছে, বাচ্চারা আরামসে গার্জিয়ানরা ঘরে যাওয়ার পরে জিনিসটা বইয়ের মধ্যে স্ক্যান করিয়া বাচ্চারা জিনিসটা পড়াইতে পারবো। ফর এক্সাম্পল আপনারা আমি এটা জিনিস যখন বই আছে, আপনারা যদি অসুবিধা হয় যদি পড়াইবার সময়, তখন বাচ্চারা ঘরে গিয়া যদি চাইন, আপনারা মোবাইলে জাস্ট ক্যামেরাতে আইবা, আইয়া এটা এখানে বারকোড আছে একটা, এই বারকোডে যে সময় লগে লগে স্ক্যান করার পরে অটোমেটিকলি আপনারা এই ভিডিওতে লইয়া যাই যাব। এবিসিডি এটা দেখিয়া দেখিয়া শিখব। মানে কিরকম বাচ্চারা বুঝাইতে লাগবে, কতগুলা কান্ট্রিজ আছে, কতগুলা ওশানস আছে, কিতা আমরা দেশে কতগুলা সিটিজ আছে, কতগুলা স্ট্রিটস আছে, সবকিছু ম্যাপের থ্রুতে বুঝাইতে। মানে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে তার কাছ থেকে আমি তো ভিডিওতে কইছি, আপনারা দেখছুন, হয়তো বিশ্বাস নাও করতে পারেন, যার কারণে আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রিন্সিপাল স্যার যিনি এই স্কুলের দায়িত্বে আছেন। চলুন তার কাছ থেকে আমি কিছু জানবো। নমস্কার স্যার। তো আমরা আপনারা স্কুল যেটা আছে এটা কবে থেকে স্টার্টিং হয়েছে? 2020 থেকে। আর এটাতে অ্যাডমিশন ফিস লইতে গেলে কত টাকা লাগে? 3500। আর মান্থলি ফিস কত? মান্থলি ফিস 600, ইনক্লুডিং এবার 50 রুপিস হইতে পারে, কারণ হইল কি আমরা স্কুলটা পুরো এসি করার চিন্তা আছে। ঠিক আছে। তো এই স্কুলে আর কি কিতা ফ্যাসিলিটি আছে? স্কুলে ডিজিটাল স্কুল, আমরা ক্লাস ডিজিটাল করার লাগে আপনারা দেখবা ভিডিও ডিজিটাল আছে। এটা কারণ এবার ডিজিটাল ক্লাস হইব, ডিজিটাল ক্লাস আছে, যোগা আছে, আর্টস আছে, এগুলো যেগুলো যে এক্সট্রা ফ্যাসিলিটি অ্যান্ড কম্পিউটার ফ্যাসিলিটিটা আছে না, এই বছর আমরা কম্পিউটারে প্র্যাকটিক্যালটা। ক্লাস কত অবধি কত আছে? আপনাকে নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত বাড়া এক্সটেন্ড করে বাড়ানো হইব বছরে বছরে আপ টু হায়ার সেকেন্ডারি পর্যন্ত যাওয়ার ইচ্ছা আমরা ওই। আপনারা তো জানবা, ভিডিও দেখবা, আপনারা এই আপনার সময় মিলিয়ে দেখুন, দেখার পরে অ্যাডমিশন লইন, তখন এমনি আরও জিনিস ভালো করে দেখতে পারবা, বুঝতে পারবা। ঠিক আছে। ম্যাডামের নাম সীমা রায়। তুমি কোন ক্লাস অবধি পড়াও? 1
6 পর্যন্তই সাবজেক্ট ওয়াইজ। আপনারা এখানে আইবা অ্যাডমিশন দিবা দিয়া দেখবা আপনারা বাচ্চারা কিরকম পড়াশোনা করে এই স্কুলে। আর আমার আশা এখানে একদিন যদি হয় পরের দিন অটোমেটিকলি বাচ্চারা নিজে তাকিয়েও আইব। তো চলুন ভিডিও এখানে সমাপ্ত করলাম, পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবা। ধন্যবাদ সবাই।